সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 9 অন্তরীকরণ অঙ্কের সমাধান নিয়ে, এবং এটা ছিল 9 এর টাইপ 1। টাইপ 1-এ সকলকে আবার নতুন করে স্বাগত জানানো হচ্ছে। দেখো, আমরা মূলত টাইপ ভিত্তিক যে অঙ্কগুলো দেওয়া হয় সেই অঙ্কগুলো, অর্থাৎ পরীক্ষা এগুলো যদি করতে পারো টাইপ আকৃতির, করার পরে যদি যে কোনো বোর্ডের সৃজনশীল তোমরা সামনে নিয়ে আসে, তাহলে তোমরা পরিচিত হতে পারবে এবং তোমরা বুঝবে যে অর্থাৎ কতখানি তোমরা পারবে। 100% আমার বিশ্বাস যে পারবে। এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, টাইপ যতগুলো আছে তোমরা দেখতে থাকবে, এমনকি নোট খাতে উঠে রাখবে, তোমাদের জন্য ভালো হবে। দেখো, অঙ্কটা টাইপ 1-এ যেটা আছে, y সমান 5x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব যোগ 5x প্লাস 2 হলে x সমান 2 বিন্দুতে y2 y3 এর মান নির্ণয় করো। বন্ধুরা, এটার অর্থ হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল করব। যদি y লিখলাম, যদি ডিফারেন্সিয়াল একবার করি তাহলে y1 দুইবার করলে y2, তিনবার করলে y3। হ্যাঁ, দেখো একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে নিই, অনেক সময় কনফিউশনের মধ্যে থাকে। একটা অঙ্ক দেওয়া আছে, y এর মান দেওয়া আছে মনে করো x স্কোয়ার যোগ 2, আর কিছু নেই। এখন যদি আমি একবার ডিফারেন্সিয়াল করি, একে বলা হয় dy/dx। আবার কখনো আমরা y1 লিখি, আবার কখনো y প্রাইম লিখি। যদি এফ দিয়ে ইন্ডিকেট করা থাকে তাহলে এফ মানে প্রাইম বা ইনভার্স লিখি। মানে এক জিনিসের কতগুলো ভাবে আমরা লিখতে পারি, কখন আমরা অন্য ইত্যাদি আর কি। দেখো, তাহলে আমরা ডিফারেন্সিয়াল এখানে করবো কীভাবে বুঝবো? অঙ্কটার চেহারা দেখে এখানে বলছে কি y2, তাহলে আমরা একবার যদি ডিফারেন্সিয়াল করি তাহলে 1 দিব। আমাদের নিয়ম হচ্ছে পাওয়ার আর সামনে গুণ হবে, চারিপাশে কত হয় 20, এবং পাওয়ার থেকে 1 করে কমবে। পাওয়ার এখানে 4 ছিল, পাওয়ার হবে 3টা। এখানে আসো 3 থেকে কত, 3 3 গুণ করলে 3 থেকে 9, x 3টা ছিল, আবার 2টা। যোগের পাওয়ার কিছু না হচ্ছে 1, 5 কে গুণ করো, 5 একে 5। বন্ধুরা, এখানে কয়টা ছিল x? একটা, তাহলে বাদ যাবে। x এর মান কোন ভ্যালু? এখানে 1। হ্যাঁ, x কে ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে আর লেখার দরকার নেই। 2 কোনো সংখ্যাকে করলে 0 হবে, এটা প্রয়োজন নেই। এবার হচ্ছে আমরা যাবো y2, গুণ করো 3 কুড়ি 60। এখানে x 3টা ছিল, হবে 2টা। আর গুণ করো 9 দুগুণ 18, x এখানে 2টা ছিল, হবে 1টা। ওকে, y2 শেষ। এবার y3 আমরা যাবো, গুণ করো 60 2, 60 দুগুণ 120। এখানে x 2টা ছিল, 1টা হবে, এর পাওয়ারে 1, 18 কে 18, x 2টা ছিল, x বাদ যাবে। এখন আমাদের বের করতে হবে y2 y3 এর মান। আমরা y2 এর মান বের করব। y2 এর মান কি ছিল? 60x স্কোয়ার মাইনাস কত 18x। এখন x এর মান এখানে কত বসাবো? প্রশ্ন বলা আছে x এর মান 2 বসাও। 60 ইন্টু 2 এর ম্যাথে স্কোয়ার, 18 ইন্টু 2 ম্যাথে x এর ম্যাথে 2, পাশে 2, x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। এখন আমরা ক্যালকুলেশন করবো, এখানে ক্যালকুলেটর করলে একবার হয়ে যাবে, অত টেনশন নেই, দরকার নেই। কি লিখবো? 60 গুণ কত 2 পাওয়ারে 2, এবার মাইনাস লিখবো, ব্র্যাকেট দাও 18 গুণ 2, ব্র্যাকেট ক্লোজ করো, যে মানটা আসবে কত 204। আমরা এখানে লিখবো 204। এই কিন্তু একটা অ্যান্সার শেষ। এবার তোমরা যেটা যাবো y3 যখন বের করবো, মানটা কি 120x মাইনাস 18, 120 লিখলাম, আর x এর মান কিন্তু সেম 2। হ্যাঁ, তাহলে লিখবো x ইকুয়াল টু 2। মানে অঙ্কে আমাদের বলছি যে বসাইতে, x ইকুয়াল টু বসাবো। ক্যালকুলেটর চাইলে তোমরা গুণ করতে পারো, 120 গুণ 2, 120 গুণ 2, তারপর বিয়োগ কত, বিয়োগ 18, তাহলে 222। এই কিন্তু আমাদের আরেকটা অ্যান্সার। তো বন্ধুরা, এখানে দুইটা